হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী টানা 10ম রাত ইরানে বিমান হামলা চালিয়েছে। জবাবে কুয়েত, জর্ডান ও বাহরাইনে মার্কিন মিত্রদের ঘাঁটিতে হামলা চালিয়েছে তেহরান। মার্কিন সেনাদের মৃত্যুর জন্য ইরানকে বহু গুণ মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। যুদ্ধবিরতির মেয়াদ 1 মাসও টিকল না। হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জেরে আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। মার্কিন সামরিক বাহিনী সোমবার জানিয়েছে, হরমুজ প্রণালীতে জাহাজে হামলা চালানোর ইরানের সক্ষমতা আরও দুর্বল করতে দেশটির বিরুদ্ধে নতুন করে এই আক্রমণ চালানো হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন সেনাদের মৃত্যুর জন্য ইরানকে দায়ী করে কঠোর হুঁশিয়ারি দেওয়ার পরই এই হামলা চালানো হয়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। কড়া জবাব দিচ্ছে তেহরানও। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, ইরান বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ লড়ছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, হরমুজ প্রণালী পার হওয়ার সময় দুটি তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আইআরজিসি বলেছে, ট্যাঙ্কার দুটি প্রণালীর একটি অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ দক্ষিণ পথ ব্যবহার করছিল। এরই মধ্যে কুয়েত, জর্ডান ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতেও হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। পাল্টাপাল্টি হামলার মধ্যে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের ওপর নৌ অবরোধের ঘোষণা দিয়েছে। এই পদক্ষেপের নিন্দা জানিয়ে রিয়াদ বলেছে, লোহিত সাগরে নিজেদের নৌযান রক্ষা করতে আন্তর্জাতিক আইন মেনে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সৌদি আরব। সংঘাত থামাতে পর্দার আড়ালে জোর কূটনৈতিক উদ্যোগ নিয়েছে কাতার, ওমান, মিশর ও পাকিস্তান। তাদের প্রস্তাব 10 দিনের যুদ্ধবিরতি, যাতে হরমুজ প্রণালীকে ঘিরে আলোচনার পথ তৈরি হয়। তবে এখনো কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাবে সম্মতি দেয়নি। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।